হ্যালো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এসেছি সুলতানাস ব্লগ থেকে। তো আজকে সপ্তাহের সুন্দর এবং সবচেয়ে পবিত্রতম দিন শুক্রবার। সবাইকে জুম্মার অনেক অনেক শুভেচ্ছা মোবারক। তো গাইজ, এই মুহূর্তে আমি আছি আবিয়াজি দাদু বাড়িতে, যেটা আসলে সবুজে ঘেরা, গাছপালায় সমৃদ্ধ। তো এবারের নাম কিন্তু আমার বাবা দিয়েছেন একটি বাড়ি একটি খামার টাইপের। তো যেতে যেতে আমার শাশুড়ি মায়ের অনেক সুন্দর সুন্দর বাগান দেখতে পাচ্ছি। এই যেটা হচ্ছে এলাচি গাছ। তো গাইস, আসলে গ্রামের আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে এই যে পুকুর, আমাদের বাড়িটা একা বাড়ি। তো গাইস, আমি মূলত এখানে আসছি একটু ধনিয়া পাতা নিতে। তো গাইস, এই যে এগুলো হচ্ছে আমার শাশুড়ির শখের বাগান। এই যে এটা হচ্ছে পালং শাক, খুব সুন্দর করে পালং শাক করেছে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে মেবি কুমড়ো গাছ। আর এই যে সিম গাছ, দেশি সিম গাছ। এই যে এখানে আরেকটা আছে সিম গাছ, অলরেডি ফুল চলে আসছে। আর এই যে সারি সারি করা বেগুন গাছ, সো সুইট। আর এই যে এ হচ্ছে টমেটো গাছ। আর পাশে একটু একটু করে কুমড়ো গাছ, সিম গাছ, বরবটি গাছ, তারপর এটা সেটা প্রচুর কিছু লাগানো। আর এই যে ধনিয়া পাতা, তো আমি আসছি মূলত একটু ধনিয়া পাতা তুলতে। আর এই যে মূলা শাক, আসলে নিজেদের টুকটাক খাওয়ার জন্য আসলে এতটুকুই এনাফ আই থিঙ্ক। তো আর পর্যায়ক্রমিকভাবে একটা শেষ হয়, আবার আরেকটা উঠায়, আরেকটা শেষ হয়, আরেকটা উঠায়। আর এই যে এই জমিটাও কিন্তু আমার শ্বশুরের। তো এখানে অলরেডি মনে হয় চাষবাস করার জন্য, ধান লাগানোর জন্য যেই ব্যবস্থা করতে হয় সেটা মনে হয় করা হয়েছে। এটা কি গাছ আই ডোন্ট নো। তো এই যে ছোট্ট একটু জায়গার মধ্যে সারি সারি করে সুন্দর করে করেছে। আর গত বছর তো আমার ছোট দেবর, যে কৃষি ইউনিভার্সিটিতে পড়ছে, শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে পড়ছে, তো ও আবার গত বছর একদম গাজর থেকে স্টার্ট। ও আচ্ছা, এখানে আবার চীনা মূলা আছে। এই যে অলরেডি মূলা দেখা যাচ্ছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো ও গতবার গাজর থেকে স্টার্ট করে ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক কিছু করেছে। তো গাইজ, এই মুহূর্তে আমি ধনিয়া পাতা তুলতে আসছি। আসলে শীতের সিজনে এই জিনিসগুলা অনেক বেশি ভালো লাগে, যদিও আমি পারি না, তারপরও আই উইল ট্রাই মাই বেস্ট। এভাবে গাছ থেকে তুলে তুলে নিয়ে তারপর তরকারিতে দেওয়ার মজাই আলাদা। অবশ্য ছোটোবেলা আমার নানুর বাড়িতে যখন আমরা উইন্টার ভ্যাকেশনে যেতাম, তখন অবশ্য নানুর বাড়িতে এরকম কিছু কিছু ফিল পেতাম। কারণ আমরা আসলে 90 দশকের জেনারেশনে যারা ছিলাম বা আছি, তারা আসলে এই জিনিসগুলা কম বেশি এই জিনিসগুলোর সাথে পরিচিত। যখন পরীক্ষা শেষ করে নানু বাড়িতে যেতাম শহর থেকে, খুব ভাল লাগতো। অনেক সুন্দর সুন্দর স্মৃতি আসলে আছে। রোদে রোদে বসে ভাত খেতাম। নানু সকাল সকাল লাল শাক খেতে, লাল শাক এনে চিংড়ি মাছ দিয়ে নাকি কি দিয়ে যেন রান্না টান্না করতো, ভর্তা করতো, তারপর গাছের টমেটো ভর্তা করতো, অনেক কিছু। সাথে তো কুমড়ো পাতা, কুমড়ো ফুল, এগুলা দিয়ে অনেক কিছু রান্না টান্না করতো। তা আসলে সেই সব স্মৃতিগুলো আসলে মেমোরাইজ হয়ে রয়েছে। যখনই মানে দেখি বা মনে হয়, মনে পড়ে, মিস করি, আসলে নানুর বাড়িটা মিস করি। তো এখন ওই নানুর বাড়ির অনেক কিছু ফিল আমি আমার শ্বশুর বাড়িতে পাই। কারণ আসলে যখন এই যে সারা দিনের কর্মব্যস্ততা, ঢাকা শহরে ব্যস্ততম জীবন শেষ করে যখন এই যে আসি বেড়াতে কয়েকদিনের জন্য, সত্যিই কিন্তু খুব ভাল লাগে। মানে এক কথায় অসাধারণ লাগে, এই যে
আমি পারি না, জাস্ট ট্রাই করছি। তো গাইজ এটা আসলে অসাধারণ একটা ফিলিংস, এটা আসলে বোঝাতে পারবো না। সবুজ সবুজ। তো গাইজ আমি এখন এই ধনিয়া পাতাগুলো ওয়াশ করার জন্য চলে আসছি পুকুর পাড়ে। আর গাইজ পুকুর পাড়ে এসে আপনারা কি কিছু দেখতে পারছেন এত দূর থেকে? অলরেডি তারা পানির ভিতরে ঢুকে গেছে। জাস্ট সি, আহা, সবগুলো মাছ পানির ভিতরে ঢুকে গেছে। তো এদিক দিয়ে মানে অনেকগুলো মাছ ছিল, এই যে। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো এতক্ষণ দেখলাম সামনেই ছিল, মোবাইল বের করছি আর চলে গেছে। এগুলো তো দেখতে কই মাছের মতো লাগে। উঠে উঠে আল্লাহ মাশাআল্লাহ। আর ওর বাসাত বিস্কুট রয়ে গেছে, তোমরা মনে খাইতে আনছে আর রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওর লই আছে ও মাছের দিয়ে তাই ভিজেই দিছে এরপর দিল। আবিয়াজও দেখালে না হয়তো, আবিয়াজও দেখালে না হয়তো। আরে আমরা ঢাকা শহরে আম্মা শুধু বাইক, গাড়ি, প্রাইভেট কার, ট্রাক, বাস এগুলোর গন্ধ খাইতে খাইতে শেষ। প্রকৃত জিনিসটা নেই। না না, আমি তো গাইস আবিয়াস যখন ও দাদু বাড়ি আসে তখন ফ্রেশ মুরগির মাংস খেতে পারে, কারণ মুরগিগুলোও আবিয়াসের দাদু লালন পালন করে। আবার গরুর দুধটাও ফ্রেশ খায়, কারণ আমাদের চরে ওগুলা তো আমার আব্বা আমাদেরকে দেখতে নিয়ে যেত। আবার ফিশ গুলাও সব পুকুরের, আর এখন তো ডিমগুলাও ঘরে প্রজেক্ট সামনেই দেয়। তো গাইস আবিয়াস যখন ও দাদু বাড়ি আসে কোনো কিছু খাবার খায়, ছোটবেলায় ঘুরতে নিত আর কি। তো কই নিব চল, এখানে ফিশারি আছে, ফিশারিগুলো তো ইয়া করতো,